নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম আজকের কি রয়েছে। ডিজের তালে নাচের সময় হার্ট অ্যাটাক, মৃত্যু যুবকের। ভিডিওতে লাইভ দেখা গেল মৃত্যুর দৃশ্য। মেদিনীপুর শহরে 12টি নতুন পৌর সুস্বাস্থ্য কেন্দ্র চালু হতে চলেছে। নির্মীয়মান সেই কেন্দ্রগুলি পরিদর্শনে পৌরপ্রধান। মহাকুম্ভে স্নানের পর নদীতে আন্ডারওয়্যার ধুতে যাওয়া লোকজনের ভিডিও বানালো যুবতী, বলল কেড়ে নিয়ে ফেলে দেব। ওয়েস্ট বেঙ্গল, ট্রাম্পের সিদ্ধান্তের চরম বিপাকে ইউনূস, এবার কী হবে দেখুন। মেদিনীপুর, একাধিক প্রতিকূলতার কারণে মেদিনীপুরের আন্তর্জাতিক উরুস উৎসব প্রাঙ্গণের মেলায় ফিকে চেহারা শুক্রবার। ওয়েস্ট বেঙ্গল, মণিপুরে রাষ্ট্রপতি শাসন, কী বললেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। ডেবরা ব্লকের ডেবরা 5/1 গ্রাম পঞ্চায়েতের একটি ঢালাই রাস্তা তৈরির কাজের উদ্বোধন করলেন পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া। মেদিনীপুর, মাকে খুনের চেষ্টা, মায়ের করা মামলাতেই ছেলেকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিল মেদিনীপুর জেলা আদালত। ওয়েস্ট বেঙ্গল, বর্ধমানে শব্দবিধি মেনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সভায় অনুমতি দিল হাইকোর্ট। গোপীবল্লভপুর 1 নম্বর, পুলওয়ামা কাণ্ডের স্মরণে গোপীবল্লভপুরের বড়বাজার গ্রামে নেতাজি স্মৃতিসংঘ পক্ষ থেকে পালিত হল কালা দিবস। সাঁকরাইলের বারোডাঙ্গা বিট এলাকায় দাপিয়ে বেড়ালো আনুমানিক 9টি দাঁতল হাতির একটি দল, নষ্ট 12 কাঠা জমির ধান চাষ। গোপীবল্লভপুর 1 নম্বর, গোপীবল্লভপুরের আলমপুর গ্রামের শতবর্ষ প্রাচীন ভীম মেলার শেষ দিন রাতে মণ্ডপ ও মেলা দেখতে উপচে পড়া ভিড় মানুষজনের। ওয়েস্ট বেঙ্গল, ঝাড়গ্রাম, ঘাগড়াতে পথ দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহী, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে আনল পুলিশ। নয়াগ্রামের তপোবন ও সিংদুই এলাকায় দাপিয়ে বেড়ালো দলছুট 3টি দাঁতল হাতি, নষ্ট 10 কাঠা জমির ধান চাষ। ঝাড়গ্রাম চাকুলিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত এক বাইক আরোহী। আজ শুক্রবার দুপুর 1টা পর্যন্ত পূর্ণকুম্ভে পুণ্যস্নান সারলেন 55 লক্ষ পুণ্যার্থী। মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানা এলাকায় এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। মুচিপাড়ায় অস্ত্র উদ্ধারের ঘটনায় আদালতে ভর্ৎসনার মুখে কলকাতা পুলিশের এসটিএফ। ময়নাগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চলছে চিকিৎসা। শেয়ার বাজার 199 পয়েন্ট নামল সেন্সেক্স। ভারত কখনো তাদের মহান আত্মত্যাগের কথা ভুলবে না, পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী। আলিপুরদুয়ারে সাড়ম্বরে পালিত হল মনীষী রায়সাহেব পঞ্চানন বর্মার 160তম জন্মদিবস। কর্মসূচিতে সামিল বর্তমান বিধায়ক সুমন কাঞ্জিলাল ও প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। শব্দবিধি মেনে পূর্ব বর্ধমানের মোহন ভাগবতের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ডেবরায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠক। কুম্ভমেলা আয়োজনের ফলে উত্তরপ্রদেশের অর্থনীতি 3 লাখ কোটি টাকার বৃদ্ধি দেখবে, দাবি যোগী আদিত্যনাথের। রাজমহল থেকে গঙ্গা স্নান সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুণ্যার্থী বোঝাই লরি, গুরুতর জখম অন্তত 20 জন। গল্ফ গ্রিন এলাকা থেকে নিখোঁজ 3 কিশোর। জোকা ইএসআই হাসপাতাল এলাকায় উদ্ধার বস্তা ভর্তি মাংসপিণ্ড, তীব্র চাঞ্চল্য। বারুইপুরে নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত প্রতিবেশী। বেঙ্গালুরুতে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পড়াশোনার মান বৃদ্ধিতে পুরস্কার প্রদান অনুষ্ঠান। গাড়ির ধাক্কায় 22 জনের মৃত্যু। মোদি ও ট্রাম্পের বৈঠক। ভারতকে পঞ্চম প্রজন্মের F-35 স্টিলথ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি আমেরিকার। পালিত হচ্ছে পঞ্চানন বর্মার 160তম জন্মজয়ন্তী। ধূপঝোড়াতে কেন্দ্র করে এলিফ্যান্ট ট্যুরিজম হাব গড়ে তোলার কাজ শুরু করল বন দপ্তর। পুলওয়ামায় নিহত 40 জন সিআরপিএফ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেনিয়াপুকুর থানায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 2। বটতলা থানা এলাকায় ডাকাতি, বিছানায় শয্যাশায়ী বৃদ্ধকে মারধর করে লুট টাকা ও গয়না, তদন্তে পুলিশ। মোদি বড় নেতা, একজন বিশেষ মানুষ ডোনাল্ড ট্রাম্প। মুর্শিদাবাদে হেরোইন সহ গ্রেপ্তার এক, অনুষ্ঠান বাড়িতে সিসি ক্যামেরা। মহিলাকে কটূক্তি, থানায় অভিযুক্ত। ভারতে ফেরানো হবে মুম্বাই হামলার মূল চক্রী রানাকে। কোনো ভারতীয় অবৈধভাবে আমেরিকায় থাকলে ভারত তাদের ফেরত নেবে, মোদি। আত্মহত্যার চেষ্টা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। শিয়ালদহের ফুলবাজারে আগুন, ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মুচিপাড়ায় অস্ত্র উদ্ধারের ঘটনায় আদালতে ভর্ৎসনার মুখে পড়ল কলকাতা পুলিশের এসটিএফ। কেস ডায়েরিতে আর্মস ডিলারের কথা উল্লেখ করা হলেও তার রিফ্লেকশন কেন কাজে নেই, এই প্রশ্ন করে আদালত। একই সঙ্গে আদালতের বক্তব্য, ডিলার ধরে আনতে বলছি বলে রেশন ডিলার ধরে আনবেন না। জোকা ইএসআই হাসপাতাল এলাকায় উদ্ধার বস্তা ভর্তি মাংসপিণ্ড, তীব্র চাঞ্চল্য। শুক্রবার জোকা ইএসআই হাসপাতাল এলাকায় বস্তা ভর্তি মাংসপিণ্ড উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। ওই বস্তা উদ্ধারের পরই পুলিশে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে আসে ঠাকুরপুকুর থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই মাংসপিণ্ড কোনো পশুর দেহের অংশ। তবে তা বস্তাবন্দি করে কেন ফেলা হয়েছে তার উত্তর খুঁজছে পুলিশ। পড়াশোনার মান বৃদ্ধিতে অভিনব উদ্যোগ মাথাভাঙা 1 নম্বর পঞ্চায়েত সমিতির। স্কুলগুলোকে উৎসাহ প্রদান করতে গোটা ব্লকের প্রাথমিক বিদ্যালয়ের মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ চলছে সেই পুরস্কার প্রদান অনুষ্ঠান।
গাড়ির ধাক্কায় বাইসনের মৃত্যু। ফের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একটি বাইসনের। শুক্রবার সকালে নাগরাকাটার পানঝরা জঙ্গলে 17 নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় ওই গাড়ির চালকও আহত হয়েছেন। সাড়ম্বরে পালিত হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রাণপুরুষ মনীষী পঞ্চানন বর্মার 160তম জন্মজয়ন্তী। পঞ্চানন বর্মার জন্মভিটা খালিসামারিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর। এদিন সকালে মাথাভাঙার পঞ্চানন মোড়ে ব্রোঞ্জের মূর্তিতে মাল্যদান করে মহকুমা প্রশাসনের আধিকারিকরা। প্রতিদিন এই ধরনের নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভারত নিরপেক্ষ নয় জানালেন মোদি। রুশ ও ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারত নিরপেক্ষ নয়, ভারত শান্তির পক্ষে। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তিনি বলেন, আমি আগেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেছি, এটা যুদ্ধের যুগ নয়। ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছে আমি তাকে সমর্থন করি। আজকের আবহাওয়া কী রয়েছে দেখে নেব। সপ্তাহান্তে ফের কলকাতায় শীতের আমেজ। আজ শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রির আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 30 ডিগ্রি ও 17.7 ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদে হেরোইন সহ গ্রেপ্তার এক। মুর্শিদাবাদের বালিগ্রাম একটি ইটভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়। ধৃতের নাম জাইদুল শেখ, বাড়ি ভগবানগোলা থানার চর লবণগোলা। তার কাছ থেকে 294 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত ভগবানগোলা থানার কালুখালী এলাকায় হাত বদলের জন্য হেরোইন নিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে। অনুষ্ঠান বাড়িতে সিসি ক্যামেরা। শহরের বিভিন্ন অনুষ্ঠান বাড়ি ও গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল উত্তর দমদম পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, শহরবাসীর নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করে 78টি পোস্টে ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরের নানা অনুষ্ঠান বাড়িতে প্রচুর মানুষ আসে, রাত পর্যন্ত আনাগোনা চলে, তাই বিপদের ঝুঁকি রয়েছে। রেল অবরোধ। সাত সকালে মুর্শিদাবাদে রেল অবরোধ। ফারাক্কার সাঁকোপাড়া হল্টকে পূর্ণাঙ্গ স্টেশন করার দাবি তুলে রেল অবরোধ করল বাসিন্দারা। এই স্টেশনে হাওড়া কাটিহার এক্সপ্রেসের স্টপেজের দাবি করেছেন স্থানীয়রা। প্রায় হাজারখানেক মানুষ এদিন সকালে স্টেশন চত্বরে জড়ো হয়। রেলের কর্তা ও আরপিএফ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করলে তারা রেল লাইনে বসে পড়েছেন। অবরোধে আটকে রয়েছে মালগাড়ি। এলাকাবাসীদের বোঝানোর চেষ্টা চালাচ্ছে রেলকর্তারা। মহিলাকে কটূক্তি, থানায় অভিযুক্ত। এক মহিলাকে কটূক্তির অভিযোগ উঠল গড়পা থানা এলাকায়। মহিলার অভিযোগ, রবিবার রাত 12টার পর তিনি বাড়ির সামনে পথ কুকুরদের খাওয়াচ্ছিলেন। তখন দুজন এসে তার উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করেন। প্রতিবাদে ওই মহিলা এক যুবককে থাপ্পড় কষান। কয়েকদিন বাদে কিছু লোকজন এসে তার বাড়িতে চড়াও হয়। ধর্ষণ, অ্যাসিড হামলার হুমকি দেওয়া হয়। গড়পা থানায় অভিযোগ করেন ওই মহিলা। অভিযুক্ত পাল্টা মারধরের অভিযোগ করেন থানায়। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের যদি খবরগুলো শুনতে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। দলিত নিগ্রহ। এক দলিত পড়ুয়াকে নিগ্রহের অভিযোগ উঠল উচ্চবর্ণের 3 যুবকের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর শিবগাঙ্গাই জেলায়। পড়ুয়ার মায়ের অভিযোগে, কাকার বাইকে চেপে কলেজ থেকে ফিরছিল তার ছেলে। সেই সময় তার জাতপাত তুলে গালি দেয় অভিযুক্তরা। মারধরও করে। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে মাদুরাই রাজাজি সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার চিকিৎসা চলছে। অভিযোগ পেয়ে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। আত্মহত্যার চেষ্টা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ছাত্রীর। হারোয়ার গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী সেতু সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তৎক্ষণাৎ হারোয়া থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। 2022 সালে দুর্ঘটনার মুখে পড়েছিলেন ক্রিকেটার ঋষভ পন্থ। সেই সময় তার প্রাণ বাঁচিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন রজত কুমার। আত্মহত্যার চেষ্টা করেছেন ঋষভের সেই রক্ষক। গত 9 ফেব্রুয়ারি প্রেমিকা মনু কশ্যপের সঙ্গে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ওই তরুণীর। অন্যদিকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন রজত। জানা গিয়েছে, জাতিগত কারণে তাদের সম্পর্ক মেনে নিচ্ছিল না পরিবার। তার জেরেই আত্মহত্যার চেষ্টা করেন তারা। যদিও মনুর মায়ের অভিযোগ, রজত তার মেয়েকে অপহরণের পর বিষ খাইয়ে খুন করেছে। বিয়ে বাড়িতে চিতাবাঘ। গেট ভেঙে বিয়ে বাড়িতে ঢুকে পড়ল একটি চিতাবাঘ। রবাহুত অতিথিকে দেখে প্রাণ ভয়ে ছুটোছুটি শুরু করে দেন অন্যান্যরা। বেশ কয়েক ঘন্টা একটি গাড়ির মধ্যেই ঠাঁই নিতে হয় বর ও কনেকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে। শহরের এম লনে অক্ষয় ও জ্যোতির বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই সময়ে বিপত্তি চিতাবাঘের হানায় জখম হন 2 ক্যামেরাম্যান। খবর পেয়ে সেখানে ছুটে আসেন পুলিশ ও বনকর্মীরা। প্রাণীটিকে বাগে আনতে গিয়ে গুরুতর জখম হন এক বনকর্মীও। ভোর 3:30-র সময় সেটিকে আটক করা সম্ভব হয়। নেতা বেকার। দিল্লি বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। হেরেছেন আপ সরকারের মন্ত্রী সৌরভ ভরদ্বাজও। তারপরও ইউটিউবার হিসেবে নিজের পরিচিতি তৈরি করতে চাইছেন তিনি। সম্প্রতি বেরোজগার নেতা নামে একটি চ্যানেলও খুলেছেন, যার অর্থ কর্মহীন রাজনীতিবিদ।
এই নিয়ে 58 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে সৌরভ জানিয়েছেন, ভোটের ফল আমার মতো অনেকের জীবন 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। আমি কার্যত বেকার হয়ে গিয়েছি, তাই এই চ্যানেল খুলছি। আমার বক্তব্যের পাশাপাশি আপনাদের প্রশ্নেরও জবাব দেওয়ার চেষ্টা করব, তাই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন। কৃষক সন্তান পেলেন 12 লাখের চাকরি। বাবা কৃষক, কিন্তু স্বপ্ন দেখেছিলেন ছেলে একদিন ইঞ্জিনিয়ার হবে, বড় চাকরি পাবে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো বাঁকুড়ার ওন্দা থানার রঘুনাথপুরের শুভাশিস বিশ্বাসের। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেল থেকে বছরে 12 লাখ টাকার চাকরি অফার পেয়েছেন ছেলে সৌম্য, তাও আবার কলেজ ক্যাম্পাসিংয়ে। ছেলের এই সাফল্যে কৃষক পরিবারে খুশির হাওয়া। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরির অফার নিয়ে এই প্রথম হাজির হয়েছে বেল। এর মধ্যে সরকারি সংস্থা কলেজ ক্যাম্পাসিংয়ে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারের ফাইনাল ইয়ারের 9 জন পড়ুয়া এখনও পর্যন্ত ভারত ইলেকট্রনিক্স লিমিটেড থেকে সরাসরি চাকরির অফার পেয়েছেন। সব মিলিয়ে 15টি নামী সংস্থা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের 147 জনকে জব অফার করেছে বলে জানা গিয়েছে। নতুন বছরের প্রথম মাসে ক্যাম্পাসিংয়ে কেউ কেউ আবার মোটা মাইনের জোড়া চাকরির অফারও পেয়েছেন। ফলে কলেজ ক্যাম্পাসে পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এখন খুশির জোয়ার। চাকরি পাওয়ার আনন্দে হস্টেল ছেড়ে বাড়িতে বাবা মার কাছেও যাচ্ছেন অনেকে। কলেজের প্রিন্সিপাল অমিতাভ রায় বলেন, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সহ বিভিন্ন নামী সংস্থা আমাদের কলেজে ক্যাম্পাসিংয়ে আসছে, বহু পড়ুয়া জব অফার পাচ্ছে। প্রত্যেক পড়ুয়ারই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কলেজ সূত্রে খবর, ইতিমধ্যে ক্যাম্পাসিংয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে 38 জন পড়ুয়া চাকরির অফার পেয়েছেন। সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পেয়েছেন 12 জন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগ থেকে চাকরির প্রস্তাব পেয়েছেন 40 জন। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 57 জন পড়ুয়াও বিভিন্ন সংস্থার অফার পেয়েছেন। আপনাদের সকলকে বলা হচ্ছে প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মাতৃত্বকালীন ছুটিতে ছাঁটাই নয়, হাইকোর্ট। সন্তান সম্ভবা ও সদ্য মা হওয়া চাকরিজীবীদের জন্য সুখবর। মাতৃত্বকালীন ছুটির মধ্যে তাদের ছাঁটাই করতে পারবে না কোনো সংস্থা, এমনই নির্দেশ দিয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। বিচারপতি হরসিমরন সিং শেট্টি জানিয়েছেন, মাতৃত্বকালীন ছুটি অনুমোদনের পর ছাঁটাইয়ের নামে তার মেয়াদ কোনোভাবে কমানো যাবে না। ছুটি শেষ হওয়ার পরই ছাঁটাইয়ের নির্দেশ কার্যকর হবে। আদালত সূত্রে খবর, এই সমস্যার কথা জানিয়ে কোর্টে একঝাঁক পিটিশন জমা পড়ে। আবেদনকারীরা জানান, তারা অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। বলবীর কাউর নামে এমনই এক অস্থায়ী কর্মীও মাতৃত্বকালীন ছুটি চলাকালে ছাঁটাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। তিনি দাবি করেন, মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময় ছাঁটাইয়ের পদক্ষেপ অবৈধ। পাল্টা সরকারি আইনজীবী হাইকোর্টের একটি রায়ের কথা উল্লেখ করে আদালত জানিয়েছে, আবেদনকারীরা যোগ্যতার ভিত্তিতে স্বপদে বহাল থাকবেন। একদল অস্থায়ী কর্মীকে ছাঁটাই করে একই শর্তে অন্য কাউকে নিয়োগ করা যাবে না। বলবীর কাউরকে 8 সপ্তাহের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। ইতিমধ্যে যেসব কর্মী এই ধরনের পদক্ষেপের মুখে পড়েছেন, তাদেরও বকেয়া প্রাপ্য মিটিয়ে দিতে হবে রাজ্যকে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। নমস্কার।